প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবারে পর্বে থাকতেছে হচ্ছে এক্সারসাইজ 9.2 এর 26, 27 এন্ড 28। ঠিক আছে, তো চলো আমরা এটাকে সলভ করে নেই। এখানে বলা আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইনটু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। সলভ করে আমাদের থিটা এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, আর এই থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, এই কন্ডিশনটা লাগবে। ওকে, আচ্ছা, তো চলো শুরু করে দিই। এখানে দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস এটাকে মাল্টিপ্লাই করে দাও tan থিটা। tan থিটা প্লাস হচ্ছে √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এখানে দেখো তো আমাদের চারটা টার্ম চলে আসছে, তাই না? তো এখন এখান থেকে কমন নেওয়া যায়। এখান থেকে কমন নাও tan থিটা। tan থিটা কমন নিলে আরেকটা tan থিটা থাকে -1, আর প্লাস এখান থেকে যদি আমরা আচ্ছা, এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস। তো তাহলে আমাদের থাকতেছে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা -√3 কমন নিতে পারবো। তাহলে tan থিটা মাইনাস √3 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা, এবার আসো tan থিটা -1 কমন নেই। tan থিটা -1, তাহলে এখানে থাকতেছে কি বলতো, tan থিটা মাইনাস √3 ইকুয়াল হচ্ছে 0। নাও আমাদের এই পার্টটাও 0, এই পার্টটাও 0, তাই না? tan থিটা -1 ইকুয়াল হচ্ছে 0 এন্ড tan থিটা মাইনাস √3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি তাহলে tan থিটা ইকুয়াল 1, এখান থেকে আমরা পাইতেছি tan থিটা ইকুয়াল √3। তাহলে এখান থেকে আসো tan থিটা ইকুয়াল হচ্ছে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাই আমি এটাকে রিপ্লেস করলাম। সো আমরা এখান থেকে পাবো থিটা ইকুয়াল হচ্ছে সরি, tan কেটে গেল, তো থিটা ইকুয়াল কত পাবো, 45 ডিগ্রি। এখান থেকে আসো tan থিটা ইকুয়াল হচ্ছে tan 60 ডিগ্রি। √3 ভ্যালু হচ্ছে tan 60 ডিগ্রি, tan চলে গেল, তাহলে আমরা পাবো থিটা ইকুয়াল 60 ডিগ্রি। দেখো আমাদের যেহেতু কন্ডিশনে ছিল থিটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, তো 45 এন্ড 60 ডিগ্রি দুইটাই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, তো আমাদের দুইটা এখানে অ্যাকসেপ্টেবল। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো এবার আসো আমাদের 27টা দেখো। 27 যে ম্যাথটা আছে এটা খুব ইজি একটা ম্যাথ। এখানে জাস্ট ভ্যালুগুলো বসায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ভ্যালুগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ওকে, তো এবার আসো 27 দেখো। তাহলে এখানে আছে 3 cot স্কয়ার 60 ডিগ্রি। 3 cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা cot 60 ডিগ্রি যে ভ্যালুটা আছে এটাকে হোল স্কয়ার করব। cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তার উপর আমরা হোল স্কয়ার করব, তাই না? আমি একবার এখান থেকে এখানে ভ্যালু বসাই দিচ্ছি। তাহলে 3 ইনটু cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, এটার উপর আমরা কি করলাম, স্কয়ার করলাম, প্লাস 1/4। তারপর আছে কোসেক 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রি, তাহলে কোসেক 30 ডিগ্রি এর ভ্যালুটাকে আমরা হোল স্কয়ার করব। তাহলে কোসেক 30 ডিগ্রি ভ্যালুটার ভ্যালু কত? তাহলে কোসেক আসতে হবে আমাদের কই থেকে, সাইন থেকে। তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু যত, এটার অপোজিট ভ্যালুটা হচ্ছে কোসেক 30 ডিগ্রি। তো আমরা সাধারণত জানি যে সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, সাইন হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে কোসেকটা কি আসবে, 2 আসবে। এটাকে উল্টা দিলে 2 আসে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 1/4 ইনটু 2, তার উপরে স্কয়ার, যেহেতু স্কয়ার আছে এখানে, প্লাস 5 সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, তারপর আমরা কি করব, স্কয়ার দেব, -4 ইনটু cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তারপর আমরা স্কয়ার দেব। ঠিক আছে, তো এই যে আমাদের লাইনটা আসলো, ঠিক আছে, তো এই লাইনটাকে এখন ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের সলিউশনটা চলে আসবে। ঠিক আছে, তো এটা তোমরা সলভ করতে পারবা। আমি আরেকটা লাইন একটু আগায় দেই। তাহলে আসো এখানে 3 ইনটু আমাদের 1 বাই কি হবে, এই যে √3টা, রুটটা স্কয়ার জন্য কেটে যাবে, প্লাস তাহলে এখানে হচ্ছে 2 স্কয়ার মানে 4, তাহলে 1/4 ইনটু 4 প্লাস 5, এখানে কি হবে বলতো, 1/2 মানে হচ্ছে 4 ইনটু 1/4। এই যে 4 4 কেটে যাবে, 4 4 কেটে যাবে, 3 3 কেটে যাবে,
তাহলে এখানে থাকবে 1 প্লাস 1 প্লাস 5/2 মাইনাস হচ্ছে 1, এই 1 চলে গেল। ওকে, তাহলে 1 প্লাস 5/2 এটাকে আমরা জাস্ট সলভ করব, তাহলে কত আসে 2 প্লাস 5/2, তাহলে কত আসতেছে 7/2। তাহলে এটা ভ্যালু কত 7/2। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার আসো 28 এ দেখো। 28 এটা হচ্ছে আমাদের একটু ক্রিয়েটিভ স্টাইলের। এখানে বলা আছে দেখো, ইফ অ্যাঙ্গেল বি ইজ 90 ডিগ্রি, হ্যাঁ, এবি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে আগে। এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, যেহেতু 90 ডিগ্রি বি অ্যাঙ্গেল, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা, তারপর আসো এখানে কি দেওয়া আছে, এবি 5 সেন্টিমিটার এন্ড বিসি হচ্ছে 12। এবি 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12, ঠিক আছে। আর সি অ্যাঙ্গেলটা হচ্ছে, দেখো এই যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সি হচ্ছে থিটা, তাহলে আমরা এটাকে থিটা ধরে এখানে সি দিব, এটা হচ্ছে এ, আমাদের ট্রায়াঙ্গেলটা কমপ্লিট, তাই না? তাহলে আসো এখানে দেওয়া আছে দেখো, এবি হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর বিসি হচ্ছে 12, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, কমপ্লিট আমাদের ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার দেখো আমাদের 1 এর দেখো কি বলছে, 1 এ বলছে এসি ইকুয়াল হোয়াট, অর্থাৎ আমাদের এসি এর লেনটা বের করতে হবে। তো এসি এর লেনটা তো আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করতে পারবো। তাহলে আসো, উই নো হ্যাঁ, দেখো উই নো, আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস থিওরেম, অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস থিওরেম। তাহলে এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে একটু সলভ করো, এসি স্কয়ার ইকুয়াল, এবি হচ্ছে কত আমাদের বলো তো 5, তাহলে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাই না? তাহলে এসি স্কয়ার ইকুয়াল 25 প্লাস 144, তাহলে এসি স্কয়ার ইকুয়াল, এটা অ্যাড করলে কত আসবে বলো তো 169, তাহলে এসি ইকুয়াল কত আসবে 169। সো এসি ইকুয়াল কত আসতেছে প্লাস মাইনাস 13, সাধারণত হয় এখানে আমাদের যেহেতু এটা লেন্থ, তো এটা অলওয়েজ পজিটিভ হবে, তো আমরা এখানে 13 লিখলে হবে, 13 সেন্টিমিটার। তাহলে আমরা এসি এর যে লেন্থটা পেলাম, এটা কত 13 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে आंसर। এবার দেখো আমাদের অ্যাঙ্গেল, সরি বি তে দেখো, বি, ও এখানে তো বি নাই, এখানে নাম্বার 2। দেখো 2 তে কি বলা আছে, 2 তে বলা আছে অ্যাঙ্গেল সি যদি থিটা হয়, তো অ্যাঙ্গেল সি থিটা হলে ফাইন্ড sin থিটা প্লাস cos থিটা, মানে sin থিটা প্লাস cos থিটার ভ্যালুটা আমাদের বের করতে হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ sin থিটা প্লাস cos থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে sin থিটাটা বের করে নেই আলাদা ভাবে। দেখো sin থিটা ইকুয়াল, তাহলে আমরা কিন্তু এটা পেয়েছি এ থেকে 13 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিব উই গেট এসি 13, আমরা 1 থেকে পেলাম যে এসি হচ্ছে 13 সেন্টিমিটার। এখন sin থিটা আসো, sin থিটা মানে কি বলো তো, sin থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনাস, তাই না? পারপেন্ডিকুলার বাই, তাহলে 5 বাই হচ্ছে 13, 5/13, ঠিক আছে। এই যে এসি ইকুয়াল 13 সেন্টিমিটার, হ্যাঁ, ফ্রম নাম্বার 1, ঠিক আছে, আমরা 1 থেকে এটা পেয়েছি। এবার আসে cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল ফর্মুলা কি বলো, cos থিটা মানে হচ্ছে বেস বাই হচ্ছে হাইপোটেনাস, তাহলে 12 বাই কত 13, ঠিক আছে। তাহলে এবার দেখো sin থিটা প্লাস cos থিটা, তাহলে sin থিটা কত বলো তো, sin থিটা হচ্ছে 5/13, তাই না, প্লাস cos থিটা কত 12/13, এলসিএম 13, তাহলে 5 প্লাস 12, তাহলে 17/13, এটা হচ্ছে आंसर। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এবার নাম্বার 3টা দেখো, এখানে ছোট ম্যাথ, এখানে সলভ করা যাবে। শো দ্যাট sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই ম্যাথটার মধ্যে যেহেতু এখানে বলা নাই যে অ্যাকর্ডিং টু দ্য স্টেম বা স্টেমটাকে তুমি ফলো করো বা কোনো কিছু বলা নেই, তাহলে আমরা এটাকে ডাইরেক্ট, ফার্স্ট অফ অল ডাইরেক্ট সলভ করতে পারি। কিভাবে দেখো,
sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এখান থেকে আমাদের এটা আসতে হবে, তাই না? তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করলাম, লেফট হ্যান্ড সাইড। তো এটাকে ব্রেক করো। sec স্কয়ার মানে হচ্ছে 1/cos স্কয়ার থিটা, আর cosec মানে হচ্ছে 1/sin স্কয়ার থিটা। ওকে, তারপর এলসিএম করো, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা কেটে গেল, sin স্কয়ার থিটা থাকে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস sin কেটে গেল, থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা, তাই না? এবার তোমরাই বলো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু কত? 1। কত? 1। তাহলে 1/sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটাকে আমরা একটু পার্শিয়াল করে নেই, মানে হচ্ছে 1/sin স্কয়ার থিটা ইনটু 1/cos স্কয়ার থিটা, একই জিনিস। তাহলে 1/sin স্কয়ার এই কথার মানে হচ্ছে cosec স্কয়ার থিটা, আর 1/cos মানে হচ্ছে sec স্কয়ার থিটা। এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে। এটা কোথায় দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে। এটা একটু ঘুরাই দিলে sec স্কয়ারটা সামনে দিলে হবে, সমস্যা নেই। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, বুঝতে পারছো? এখন আসো এইভাবে সলভ না করে আরেকটা কিভাবে সলভ করা যায়। এখানে দেখো আমাদের এই যে cosec স্কয়ার থিটা আর লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডের যে পার্টটা, আমরা কিন্তু দেখো sin থিটা আর cos থিটা ভ্যালুটা জানি, তাই না? তো sin থিটা এখান থেকে আমরা cosec এর ভ্যালু নিয়ে আসতে পারবো 13 তাহলে cosecটা কি হবে? 13/5। আর cosটা কি হবে? cos থেকে আমরা sec আসতে পারবো, cos থেকে secটা কি হবে? 13/12। ওকে, তো এই ভ্যালুগুলো দিয়েও তুমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এখানে ভ্যালু বসাই দিয়ে তুমি এটাকে সত্যায়িত করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সেভাবেও করা যাবে। আর এভাবে আমি যেভাবে দেখা দিলাম এভাবেও তোমরা করতে পারো, অথবা ভ্যালু দিয়ে এটাকে তোমরা জাস্টিফাই করে দিতে পারো, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড জাস্টিফাই করে দিতে পারো, সেটাও হবে, এভাবে করলেও হবে। আশা করি বুঝতে পারছো।